উলামা, যেই আলেমরা খারাপ হবে এদের মতো খারাপ কোনো গাঞ্জাখোর হবে না, কোনো সুদখোর হবে না, কোনো মদখোর হবে না। আবার যেই উলামায়ে কেরাম ভালো, এদের মতো ভালো মানুষ জমিনের দ্বিতীয় আর কেউ হবে না। নবী কেন ভালো বলি আবার আলেমদের খারাপ বইলা গেলেন ১৫০০ বছর আগে? তার জবাবটা নিয়ে নাও। লক্ষ লক্ষ গাঞ্জাখোর, মদখোরেরা, সুদখোরেরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না করবে, একজন টুপিওয়ালা ভন্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি গুণ হয়ে যাবে। যুবকেরা একেবারে নিরপেক্ষভাবে একটু বলো তো বাবা, ইসলামের এই যে কথাগুলো, নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন, কোরআনের মধ্যে জাল আছে, এরপরে কালেমা কুফরি, এরপরে বিতিরের দরকার নাই, কাজা নামাজ লাগবে না, নফল ইবাদত লাগবে না, জুমার আগে সুন্নত লাগবে না, এই যে বয়ানগুলো উম্মতের সামনে করলে, খুব বুঝে শুনে জবাব দিও, উম্মতের সামনে এই কথাগুলো বললে ইসলামের উপকার কি? যুবকেরা কহ, তাহলে আকামগুলো তো হুজুরেরা করে কেন? রাত্রে মোরাকাবায় মোবাইলে কি দেখো, এটি দেখো না? এগুলো খুলো। এই সমস্ত কথা যারা বলতেছে এদের চিহ্নিত করে নাও। এরা মাওলানাও ঠিক, এগো ইসলামের ব্যানারও ঠিক, তবে চিহ্নিত করে নাও এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এরা কি ওয়ালা ভণ্ড? হ্যাঁ, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। আর এক মাওলানা কয় কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। অথচ মদিনার নবী কি কয় শুনো, তুমি কোরআন পড়তে জানো না, পড়তে পারো না, তুমি কোরআন বুঝো না, জানো না, এরপরেও যদি শুইনা শুইনা দিলটা কইলা মোহাব্বতে জিব্বা নাড়াইয়া পড়ো আলিফ লাম মিম, নবী কয় সাথে সাথে 30টা নেক আমলনামায় জমা। নামাজে দাঁড়াইয়া যদি পড়ো নামাজে 1 অক্ষরে 100, নামাজে বসে যদি পড়ো 1 অক্ষরে 50, লাগবে না তোমার পড়া। আমি হাফিজুর রহমান চেয়ারে বসিয়া কোরআন তেলাওয়াত করব, আর আপনি চুপ করিয়া শুনবেন। আমি বান্দা পড়িয়া যেই সওয়াব পাবো, আপনারা শুনিয়াও সেই সমান সওয়াব পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। বন্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা, এটা হিংসা না, গীবত না। গীবত হইল সওয়াব, এটা হিংসা না, এটা মদিনাওয়ালা নবীর সুন্নাত। আমার নবী বাতিলের বিরুদ্ধে বলে নাই। কোরআন শরীফ নিয়ে চালাকি করবা, আর আমরা আহলে হকরা চুপ থাকবো না? জবান বন্ধ হয় নাই। বরং ভালো করে শুনো, আমার মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছু হয় না। এখনো চিনো না দেওবন্দি আহলে হকের আগুন কেমন? নমরুদা চাইছে ইব্রাহিম নামের সন্তান যেন না আসে। আল্লাহ কয় আমি চাই আসবে ইব্রাহিম, তোর বাপেও ফিরাইতে পারবে না, অন্যের ঘরে না, তোর নাকের ডগায় ইব্রাহিম রে পাঠাবো। নমরুদারটা হয় না, আমার আল্লাহ চাইছেন তাই হয়ে গেছে। ফেরাউন বেঈমানের বাচ্চা চাইলো, মুসা নামের কোনো বান্দা আসবে না, আমার মাওলা চাইছে মুসারে তো পাঠাবো, তোর ঘরের টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাবো। ফেরাউনেরটা হলো না, আমার মাওলারটাই হয়ে গেল। গৌর গোবিন্দ চাইলো, এই জমিনে সিলেটের শাহজালাল থাকবে না, মাওলায় কয় থাকবে, ওর দ্বারা কালেমার পতাকা উড়াবো। গৌর গোবিন্দ ধ্বংস, শাহজালালের পতাকা উঠে গেল। ব্রিটিশ বেঈমানেরা চাইছে ভারতের জমিনে কোরআনের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কোরআনের আওয়াজ যেন না থাকে। মাদ্রাসায় তালা লাগাইলো, মাদ্রাসায় আগুন দিয়া দিল, সরকারি বরাদ্দ টাকা বন্ধ করে দিল, হুজুরদের বেতন বন্ধ, আলেমের জেলখানায় নেয়, আলেমের ফাঁসির কাস্টে ঝুলায়, জবাই করিয়া করিয়া আলেমের লাশটা গাছের মধ্যে ঝুলায়। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, জিব্রাইল সাক্ষী থাক, ব্রিটিশ বেঈমানেরা চায় ভারতের জমিনের মধ্যে কোরআনের আলো চলবে না, কোরআনের আওয়াজ থাকবে না। আর আমি আল্লাহ চাই সারা দুনিয়াতে যত কোরআনের আলো ছড়াবে, এর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যে দেওবন্দে বানাবো। কাসেম না এলো তুমি ঘুমায়, ঘুমের মধ্যে দেখে আমার মদিনার নবী হাজির। কাসেম এত পেরেশানি কেন?
আমি মুহাম্মদ, আমি ইশারায় করে রেখা টেনে দিলাম জমিনের মধ্যে, এখানে তুমি মাদ্রাসা উঠাও। কাসেম বলতেছে মদিনার নবী আমার ঘুমের মধ্যে যেই রেখাটা নাই দেখাই গেলেন, আমি সকালবেলা ফজর হইয়া দেখি মদিনাওয়ালা নবীর রেখা স্পষ্ট মাটির মধ্যে দেখা যায়। আজকে নজর কইরা দেখরে বাঙালি, এমন কোন দুনিয়ার রাষ্ট্র নাই যেখানে দেওবন্দের আলো জ্বলে না। দাওয়াত ও তাবলীগের খেদমত কোন জমিনে নাই, কোন রাষ্ট্রের মধ্যে নাই। এগুলো সব দেওবন্দের পাওয়ার হাউসের আলো। কারণ তাবলীগ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া সব দেওবন্দের ফসল। ওদিকে বাবা পীর মুরিদির লাইনে, তরিকাতের লাইনে যে খেদমত, এটাও দেওবন্দের পাওয়ার হাউসের আলো। ওই আশরাফ আলী থানভী, কাসেম নানতবী, রশিদ আহমদ গাঙ্গুহি, তার হাতের খলিফা উজানির কাজী ইব্রাহিম, তার কলিজার টুকরা সৈয়দ ইসহাক চরমনাই, এইভাবে হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সব দেওবন্দের ফসল চলতেছে। ও বাবা, ময়দানে বেঈমানের বিরুদ্ধে লাঠি মিছিল, প্রতিবাদ আর আন্দোলন, এটাও দেওবন্দের ফসল। ওই হোসাইন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি জীবনটা কাটায় গেলেন বাতিলের বিরুদ্ধে। আজকে সারা দুনিয়ার মধ্যে এই দেওবন্দের আলো ছড়ানো। অতএব দেওবন্দীদেরকে, এই কওমিওয়ালাদেরকে মাইনাস করিয়া যদি কেউ চলতে চাও, দেখবা অল্প টাইমে তোমার চলার পথ অন্ধকার হয়ে গেছে। তবে দেওবন্দীদের কাছে আমার পায়ে হাত রাইখা অনুরোধ, অহংকারে ভুই লাগিয়া বাতিলের সাথে তুমি আপোষ করবা না। ওরে বাতিলের মনে কইরো না ছোট সাপ, বড় সাপ আমগুলোকে পারবে না। ওরে সাপ যদি ছোট হয় তবে তার কামড়ে কিন্তু বিষ আছে। অতএব বাতিলকে দুর্বল মনে করিয়া তারে হাতের তালুর মধ্যে নিও না। আমাদের কি ঠেকা পড়ছে? আমগো ময়দানে কি শাইখুল হাদিসের অভাব? আমাদের ময়দানে কি আল্লাহওয়ালার অভাব? আমাদের দেওবন্দি এই ঘরানার মধ্যে কি বক্তাদের অভাব, আল্লাহওয়ালাদের অভাব? এই ময়দানে কি মুফতি সাহেবের অভাব? কেন বেদাতির নিয়ে নাচানাচি করবা? কেন বাতিলের গুণগান গাইবা? না, দরকার নাই। বাতিল যদি আসে, হকের ঝান্ডা নিয়ে আসো, বুকের সাথে বুক লাগাইয়া ধন্যবাদ জানাবো। আমার শায়েখ হাটাজারিরে গালি দিবা, দেওবন্দিরে গালি দিবা, তাবলীগওয়ালাদের বিরুদ্ধে বলবা, আবার এক ফাঁকে গিয়া চরমনের বিরুদ্ধে বলবা, আবার কোন হুজুরের গুণগান গাইবা, আবার বাবুনগরী সাহেবের গুণগান গাইবা, আর একদিকে হাটাজারিরে গালি দিবা। অর্থাৎ একদিকটা লাথি, আর একদিকটা তুমি কান্দইরা টাইনা মাথা লাগাইবা। আমরা এগুলো বুঝতে বাকি নাই। তুমি সুবিধাবাদী বাতিল, এদের সাথে যারা আপোষ করবে তাদের অন্তরের অবস্থাও ভালো না। ঠিক কি বলো? পেটে ক্ষুধা লাগলে না আর এক জায়গায় ধার সামুনা খাইয়া মরার থেকে কি ক্ষুধা আমাদের? আবার হাদিস কয় বেদাতির গুণগান গাইলে আরশে আজিম কাঁপে। আবার বয়ান কয় বেদাতের হেদায়েত নাই। হায় হায় হায়, হাজার নমরুদের জন্য এক ইব্রাহিম যথেষ্ট, হাজার ফেরাউনের জন্য এক মুসা যথেষ্ট। আপনি মনে করেন সব তাল মিলিয়ে না চললে আগামু কেমনে? আগানের ক্ষমতা তোমারে আল্লাহ দিছে না আল্লাহ রাখছে? এত টেনশন কেন? তুমি তাহাজ্জুদ পড়ো। বেঈমানেরা, নাস্তিকেরা যত পেছনে পিছনে বলবে ফাটায় ফালামু, আল্লাহর কসম তাহাজ্জুদের কান্না নিয়ে দাঁড়াও। বেঈমান চোখের দিকে তাকায় নত হয়ে বলবে হুজুর মাফ চাই। আল্লাহ হেদায়েত দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় নেক আমল। সবার কিন্তু নেক আমল করার অর্ডার আল্লাহ দেয় নাই। আল্লাহ কাদেরকে দিছে? যারা আল্লাহর সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য অর্ডার, নেক আমল করো। কষ্ট হইতেছে না? এই 10 মিনিটে গুছাই নিতেছি। যারা আল্লাহর সাথে মোলাকাত করতে চাও তাদের জন্য নেক আমল। তবে নেক আমলটা করবা সাবধান, শিরিকের গন্ধ যেন না থাকে। মাওলার কাছে আমল যদি করতে চাও,
দুইটা দিক নজর রাখা লাগবে 100। একদিক হলো ইখলাস লাগবে 100%, না হয় কবুল হবে না। অন্যদিকে শিরিকের বিন্দু গন্ধ থাকলেও আমল নষ্ট হয়ে যাবে। তাহলে ইখলাস লাগবে, শিরিকের গন্ধ যেন ঢুকতে না পারে। একটার নাম প্রতিরোধক আর একটার নাম প্রতিষেধক। প্রতিষেধক হলো ইখলাস, প্রতিরোধক হলো শিরিক। কারণ শিরিক বড় মারাত্মক অপরাধ। আমার মাওলার সাথে শিরিকের গুনাহ ক্ষমার যোগ্য না। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের উপরে জান্নাত হারাম। অতএব ইখলাসের সাথে আমল করো। এবার ইখলাস কি দেখছেন নি? টাইম না থাকলে কেমনে কি করি, কথা কত বাকি, সময় কম, কত কষ্ট। একটা চিৎকারের মজা কি বুঝেন? সমালোচনা তো করতে পারেন বয়ে বয়ে, আর গজবের ফেসবুক আছে কি সহজ। ঘরের বিছনায় লেফের তলে শুয়া শুয়া বাস বিরুদ্ধে লেখতেছে, আলেমের বিরুদ্ধে লেখতেছে, তো কোনো অনুমতি লাগে না। আফসোস, কত কষ্ট। এরপরে এত কষ্ট করার ফায়দা কি? কি চাই? চিল্লাইয়া সারাটা জিন্দেগি 12 মাস পায়ে ধরে 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 নরম ভাষায় বয়ান করিয়া কি বুঝাই বলি না তো চরমনাই না গেলে গুনাহ হবে, পাঁচকল্লি না পড়লে গুনাহ হবে, এই বয়ান তো করি না, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই তাবলীগ না করলে গুনাহ হবে, একবারও বলি নাই রে বাবা তো কি বুঝাইতে চাই। সারা দেশে চিল্লাইয়া বিনয়ের সাথে পাও ধরিয়া বুঝাই, দুইটা স্লোগান কলবের মধ্যে ঢুকাও। জীবনে যতদিন বাঁচবা গোলামি করবা আল্লাহর, আর আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। আর কারো গোলামি করবা না, আর কারো আদর্শ মানবা না। এইটাই হলো অন্ধভক্ত। আল্লাহর অন্ধভক্ত হইয়া গোলামি করো, নবীর অন্ধভক্ত হইয়া তুমি বান্দা নবীর আদর্শ মানো। আর কারো অন্ধভক্ত হওয়া যাবে না, হারাম, স্পষ্ট হারাম। কারো অন্ধভক্ত হওয়া যাবে না। অন্ধভক্ত হওয়া আল্লাহর, অন্ধভক্ত হওয়া রসুলের। আর অন্যদের ভক্ত হতে হবে চোখ কান খোলা, অন্ধ না। যেই দেখবো রসুলের সাথে সংঘর্ষ, আমি নাই। কারণ আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন আমারও দুশ্মন, আল্লাহর বন্ধু রসুলের বন্ধু আমারও। আল্লাহর সাথে মোলাকাত যদি করতে চাও নেক আমল করো। নেক আমলের জন্য দুই দিক নজর রাখো, একটা ঢুকতেই হবে আর একটা ঢুকতে দেয়া যাবে না। ঢুকতেই হবে 100 নাম ইখলাস, ঢুকতে দেয়া যাবে না বিন্দু, তার নাম শিরিক। শিরিকের মধ্যে ঢুকলে যাইবে আরো 1 ঘন্টা। এবার ইখলাসের মধ্যে ঢুকলে, ইখলাস কারে কয়? বলে ইখলাস মা মা'নাল ইখলাস তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ও বান্দা, কোন বিনিময় ছাড়া কাজ করার নাম ইখলাস, কাউকে দেখানোর জন্য না, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব, যা বলবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কাউর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর আস্তে করে বলেন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহর জন্য খানা খাই, আল্লাহর জন্য বয়ান করি, আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনি। ও বান্দা, কিসের বাহাদুরি করো? হায়াত কিন্তু শেষের দিকে। এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম। কয়েকদিন আগে চিত্রাং নামের তুফান গেল, কয়েকদিন আগে বিদেশ থেকে আমার কলিজার যুবকটা টাকার বস্তা নিয়ে আসছে, জীবনের সব কামাই ঢাললো একটা বিল্ডিং এ, 2 তলা। 2 দিন পরে ঢুকবে বিল্ডিং এ, মাইয়া ভোলা নিয়ে আনন্দ। মাওলার সিদ্ধান্ত পারবে না। রাতে ঘরের বিল্ডিং এর কাজ চলে, অন্য ঘরে টিনের ঘরে ঘুমায়। খাটের মধ্যে আল্লাহর বান্দা যুবক, পার্শ্বে স্ত্রী, পার্শ্বে একটা কন্যা। তুফানের মধ্যে একটা বড় গাছ শিকড় সুদ্ধা উপরাইয়া এসে টিনের ঘরে বলল, বুকে চাপা লাগলো, 3 জন নাই। এই তো জিন্দেগি রে বাবা। ও যুবক, আমি যে এতক্ষণ বয়ান করছি বলি না তোমরা চরমনাই যাও, তোমরা তাবলীগে যাও, নাইলে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। 2টা স্লোগান কলবে ঢুকাইতে চাই। দল বুঝি না, পীর বুঝি না, বক্তা বুঝি না, আলেম বুঝি না, আমি গোলামি করব আমার আল্লাহর, আদর্শ মানব মদিনাওয়ালা নবী। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा तो चाहा मैंने, वरना कोई चारा तो चाहा मैंने। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? ও যুবকেরা, অতএব এই যদি কেউ ভালো লাগে তো আজকে থেকে তওবা কর। আর কানের কানে ক্যাসেট লাগাইস না, কানের তার কানের মধ্যে লাগাইও না। ওই যুবকের মতো যদি হয় হালাত, আজরাইল যদি আইসা দেখে তোর কানের মধ্যে হিন্দি গানের তার লাগানো, বল আমার মাওলার দরবারে কি জবাব দিবি রে বাবা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাতা हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअत, बाहुज़ूरे दिन न करदम ताअती। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন, কত যুবক ছাত্র ভাই, ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা গুনাহগার, জাহান্নামের আসামি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আজকে গুনার কারণে বড় লজ্জা পাই, ভয় পাই, মনে হয় আমার মতো জাহান্নামী কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতা যারা করেছেন, দান সদকা যারা করেছেন,